কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। আজ থেকে আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরচাঁদ এসেছিলেন। এসে কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য মধুমাখার নাম নিয়ে এসেছিল। ও মা, বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, কৃষ্ণের অঙ্গের বরণ কেমন ছিল মা? কাঁচা আমের মতো না, পিত্তরং বাবা, সবুজ কচি আম যেমন। তিনি তো রাজার ছেলে, নন্দরাজ তার পিতা। তো নন্দ এবং যশোমতী হচ্ছে প্রতিপালিত করেছিলেন, আর দেবকী এবং কে বসুদেব তাকে জন্ম দিয়েছিলেন। এটা আমরা জানি, কিন্তু ভগবানের জন্ম নয়, ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। ভগবান অজনী সম্ভবা, দেবকী মায়ের গর্ভ থেকে কিন্তু ভগবান জন্মগ্রহণ করেননি। ওই যে কংস কারাগারে চতুর্ভুজ নারায়ণ রূপে যখন দেখা দিয়েছিলেন, মা দেখো তো আমায় চিনতে পারো কিনা, কে তুমি প্রভু? তোমার এত রূপ, তোমার এই রূপে এই অন্ধকার কারাগার যেন আলোয় আলোকিত হয়ে গেল। কে তুমি? মা তুমি আমায় চিনতে পারছো না? যুগে যুগে আমি তোমার সন্তান রূপে এসেছি, তুমি আমার মা, আমায় চিনতে পারছো? প্রভু তুমি যদি আমার সেই হবে, আমার সন্তানের তো 4টে হাত ছিল না, ছিল 2টি কর। তাহলে সাধারণ বালকের ন্যায় তুমি আমায় ধরা দাও প্রভু। ভক্তের জন্য 2টি করকে লুকিয়ে আর 2টি কর নিয়ে ছোট্ট একটা বালক রূপ ধারণ করে দেবকী মায়ের কাছে আবির্ভূত হয়েছিলেন ভক্তের ভগবান। তাহলে সেই ভক্তের ভগবান যিনি কিনা রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ছিল, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিযুগের মাঝে কেন তিনি কাঙাল হলেন? যার 5 তলা বাড়ি আছে মা, তিনি কি সহজে চাইবেন যে আমি রাস্তার ভিখারি হয়ে যায়? কেউ চাইবেন? তাহলে ভগবান রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিযুগের মাঝে কেন কাঙাল হলেন? চিন্তা করলেন, আপনি আচরি ধর্ম জীবেরই শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গান। আমি নিজে যদি আচরণ না করি, জগৎ তো কখনো শিখবে না। আমি যদি কলিযুগে রাজ ঐশ্বর্য নিয়ে যাই, তাহলে কলির কাঙাল জীবকে তো কখনো আপন করে বক্ষে ধারণ করতে পারবো না। কেমন সেটা দেখুন বাবা। এ জগতে যিনি ধন সম্পত্তির মালিক, রাস্তা দিয়ে তিনি একটা গাড়িতে করে যাচ্ছেন, তো রাস্তায় কত ভিখারি ভিক্ষা করে বেড়ায়। যখন রাস্তা দিয়ে ভিখারি যাচ্ছে, ধুলাবালি মাখা গায়ে, নোংরা কাপড়, তা সেই ধন ঐশ্বর্যের মালিক যিনি, তিনি কি গাড়ি থেকে নেমে কখনো রাস্তার ভিখারিকে বুকে জড়িয়ে ধরবে? ধরবে না। ধরবে কে? যিনি ভিখারি, একমাত্র তিনিই কিন্তু ভিখারির মর্ম বুঝবেন। তা ভগবান দেখলেন কলির জীব তো কাঙাল, ধুলা মাখা জীব। আমরা আমাদের মতো কাঙাল আর কেউ না। যদি বলেন ধন সম্পত্তি আছে, আমরা কাঙাল হলাম কি করে? না, ধন সম্পত্তির মালিক হলেও হতে পারি আমরা, কিন্তু একটা বস্তুর কাঙাল আমরা সবাই থেকে গেছি। কিসের কাঙাল? প্রেম ভক্তির কাঙাল আমরা সবাই থেকে গেলাম। তাই আমাদের মতো কাঙাল জীবকে উদ্ধারের জন্য নিজে কাঙাল হয়ে কলিযুগের মাঝে তিনি আবির্ভূত হয়েছেন। আমি যদি হরি বলে না কাঁদি, জগৎ শিখবে না। আমি যদি ধুলা না মাখি, কলির জীব কখনো ধুলা মাখবে না। তাই তো বৈষ্ণব কবি বললে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে, আহা মরি রে, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, তবে কেমন হইতা, কেমনে ধরিতাম এই দিন গো, কেমনে ধরিতাম রে।
রাধা প্রেম রস সীমা বলো এই জগতে জানাতো কে রাধা মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানাতো কে রসের গৌরী যদি না আসিত রসের গৌর যদি আসিত তবে রাধা তত্ত্ব হরিবল হরিবল বালকে জানা তো রসের গৌরী যদি না আসিত বলো রাধা তত্ত্ব কলির পিতা হলো আমার গৌরাঙ্গ সুন্দর। পিতাকে বাদ দিয়ে কখনো সন্তানকে আহ্বান করা যাবে না। বাড়িতে বাবা এবং ছেলে বসে আছে, যদি কেউ নিমন্ত্রণ করতে যায়, বাবাকে বাদ দিয়ে যদি ছেলেকে নিমন্ত্রণ করে বাবাকে অপমান করা হয়। শ্রী শ্রী লোকনাথ মন্দির পদাবলী অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ভাইয়ের পক্ষ থেকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং এই মন্দিরে অনুষ্ঠানের জন্য সে ব্যক্তিগতভাবে 5,000 টাকা অনুদান প্রদান করল। সবাইকে ধন্যবাদ। তার স্বপন ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। হরিবল। তাহলে বাবাকে যদি নিমন্ত্রণ করা হয়, ছেলের কাছে কিন্তু নিমন্ত্রণ পৌঁছে যায়। তাই কলির পিতা হচ্ছে আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি এসেছেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, মানে দুইজন মিলেমিশে এক হয়েছে, এক হয়ে প্রেম রস আস্বাদন করবার জন্য। রাধে, তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন, আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও রাধে, সেই সুখের বশবর্তী বা কেমন, এটা জানবার জন্য আমাকে যেতে হবে নদিয়া নবদ্বীপের মাঝে। তো ভক্তের ভগবান যখন নাম বিলাতেন নবদ্বীপে, তখন এমন কিছু কিছু অভক্ত ছিল মহাপ্রভুর হরিনাম সহ্য করতে পারত না। বাবা, এটা তো কলিযুগ বাবা। দেখবেন, আমরা যদি কৃষ্ণ ভক্ত হতে চাই, আশেপাশে কিছু বাড়ির মানুষ আছে, তারা তো অভক্ত,
কৃষ্ণ ভক্ত দেখে আপনাকে দেখে উপহাস করবে। আহা, কোনো মা যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, যদি একটু তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে একটু কৃষ্ণ নাম করে, পাশের বাড়ির দিদি বলবে, ও দিদি কবে থেকে এমন ভক্ত হলি রে দিদি। কোনো বাবা যদি কোনো ভক্তকে দেখে বলে, দাদা জয় নিতাই, জনিতাই, উনি তো উত্তর দেবেন না, তার পরিবর্তে বলবে, বা বাবা এত ভক্ত কবে থেকে হলি রে। আমার বাড়ি নাই। হরি বল। জনিতাই, আমার বাড়ি নাই। এই জগতে যারা ভালো মানুষ, সতের শত্রু বেশি আর অসতের মিত্র বেশি। যারা ভালো তাদের শত্রু অনেক, আর যারা খারাপ তাদের অনেক বন্ধু। যায় না কেউ জ্ঞানের ধারে, সবে বাদর কেনে আদর করে। সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগৎময়। দেখো সারের বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো। দুধ খেয়েরা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি। এটাই কলিযুগ। ভালো মানুষের কোনো দাম নাই, মূল্য নাই। তবে এ জগতে তার দাম থাকুক বা না থাকুক, পারমার্থিক জগতে তার দাম অবশ্যই আছে। তা আপনাকে দেখে যদি কেউ সমালোচনা করে, আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। আপনাকে দেখে যদি বলে জয় নিতাই, ঠাট্টা করে যদি বলে, এ দিদি জয় নিতাই, ঠাট্টা করে বললেও জানতে হবে যে ওর ভাগ্য ভালো, মুখে একবার জয় নিতাইটা বলে। বলতে বলতে যখন মুখ সরে যাবে, তখন আর ওই বাজে কথা ভালো লাগবে না, তখন দিবানিশয় কৃষ্ণ 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 নাম। ওই যে বলে হরি নাম করতে করতে নামের কৃপা যখন হয়ে যায়, নাম ছাড়তে চাইলেও হরি নাম তাকে ছাড়ে না। হরি নাম তাকে কখনোই ছাড়ে না মা। তাই সংসার মাঝে আমরা সবাই খেলা করছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে খেলা করছি। আর কি বলছি, এ সব কিছু আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, ওই স্ত্রী আমার, ওই পুত্র আমার, ওই কন্যা আমার। কিন্তু একবারও কি ভেবে দেখলাম সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি যাব কোথায়? আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছে এই প্রাকৃত জগৎ। কাদের কৃপা? পিতামাতার কৃপা। আবার যেদিন জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় হবে, এসেছি যেমন একা, সবাইকে যেতে হবে একা। আপনার সঙ্গে সঙ্গ দেবে কোন পর্যন্ত? শ্মশান ঘাট পর্যন্ত। চিতায় তুলে দিয়ে যখন আগুন লাগিয়ে দেবে, আপনার পুত্র পশ্চাতে ফিরে লাঠি দিয়ে ওই যে ফাঁকা কলসি, ওই কলসিটা ভেঙে দিয়ে গুঁড়ো করে দিয়ে ওই যে ঘরে ফিরে আসবে, আর আপনার দিকে ফিরিও। হরি হরি বল। তাই যদি ডাকতেই হয়, ভালোই যদি বাসতে হয়, একবার তাকে ভালোবাস। ভগবান বললে যে আমায় এতটুকু দেয়, আমার ভক্তের জন্য আমার দেহ মন প্রাণ আমি উজাড় করে দিই। যে আমাকে দেওয়ার মতো দিতে পারে এইটুকু, তাই বলে যে মিষ্টি মিষ্টান্ন দিলেই আমি সন্তুষ্ট হব এমনটা নয়। ভক্তি দিয়ে যদি একটা তুলসীর পাতাও দেয়, আমি তাতে সন্তুষ্ট হয়ে যাব। চার বন্ধু কাঁধে নিয়ে যখন যাবে মা, বদনে শুধু একটাই ধ্বনি উচ্চারণ হবে, বলো হরি হরি মা। ভব নদীর পারে গিয়ে যখন দাঁড়াবো, পারের করি বলতে তো কিছুই থাকবে, এই ধন সম্পত্তি সঙ্গে দেবে না। সেদিন পারের করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। আমাদের ভব পারে এই ভক্তের চরণ
হবে। আমাদের ভব পারে হব পারের করি যেদিন কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি আমার উড়ে যাবে সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি আমার কৃষ্ণ বলা পাখি নিতাই গৌর হরি বল হরি বল আমার কৃষ্ণ বলা পাখি যেদি উড়ে যাবে উড়ে উড়ে যাবে সেদিন ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পারে আমার ভব পারে তাই অনেক তো করলাম এই সংসারের জন্য এবার নিজের ভালোর জন্য নিজের মঙ্গলের জন্য একটু কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণ নাম করলে নামের কৃপায় নামই নেমে আসে হরি নামে হরি নামে বাবা জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যে কুলেই জন্ম হোক না কেন মানুষের কর্ম যদি ভালো হয় কর্মের গুণেই তার কৃপা পাওয়া যায় আমি উঁচু কুলে জন্ম নিয়েছি এমন একটা খারাপ কর্ম আমি করলাম আমি মারা যাওয়ার পর গ্রামের লোক দেখে বলছে যাক লোকটা মরে গেছে না বেঁচে গেছে এত খারাপ কাজ করেছে জীবন তাহলে উঁচু কুলে জন্ম নিয়েই কোনো লাভ হলো না কিন্তু এমন একজন ব্যক্তি নিচু কুলে জন্ম নিয়ে এমন ভালো কর্ম করেছে তার মৃত্যুর পরে গ্রামের লোক কেঁদে বলছে আহারে লোকটা খুব ভালো ছিল জানতে হবে ওই ব্যক্তি স্বর্গে যাচ্ছে যে মানুষটা মারা গেলে সবাই আফসোস করবে দুঃখ করবে উঁচু কুলেই জন্ম নিলে ভগবানের কৃপা হবে না তার কর্মটা করতে হবে ও মা পদ্ম ফুল প্রস্ফুটিত হয় কোথায় মা পদ্ম প্রস্ফুটিত হয় সরোবরে বদ্ধ জলে দেখতে খুব সুন্দর তো পদ্ম ফুল নোংরা জায়গায় হয় বদ্ধ জলে হয় পদ্ম ফুল কৃষ্ণ সেবায় লাগে কিন্তু যে গোলাপ ফুল ঘরের ছাদে টপে হয় কত পরিচর্যা করবার পরে প্রস্ফুটিত করতে হয় দেখতেও খুব সুন্দর গোলাপ ওই গোলাপ তো কখনো গোবিন্দ সেবায় লাগে না লাগে ওই পদ্ম তাই যে কুলেই জন্ম হোক না কেন তার কর্মটা যদি ভালো হয় নিচু কুলে জন্ম নিয়ে ভগবানের কৃপা পেয়েছিল কে ওই যে পরম ভক্ত রুহিদাস সে ছিল একজন মুচির ছেলে হয়েও পরম কৃষ্ণ ভক্ত হলো কেন এটা জানতে হলে জানতে হবে ওই রুহিদাসের পূর্ব জন্মের কথা একটা উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিই মা নিচু কুলে জন্ম নিয়েও ভগবানের কৃপা কেমন করে পাওয়া যায় এই রুহিদাস পূর্ব জন্মে যার নাম ছিল প্রেমানন্দ এই প্রেমানন্দের জন্মের আগেই তার বাবা মারা যায় প্রেমানন্দ তখন মায়ের গর্ভে
আর প্রেমানন্দকে জন্ম দিয়ে সন্তানের বদন দেখবার আগেই প্রেমানন্দর মায়ের মৃত্যু হয়ে যায়। তাহলে জগতে যার বাবা মা কেউ না, তার মতো অসহায় কিন্তু কেউ না। গ্রামের লোকজন গিয়ে বলছে, দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণে, কেমন অপয়া, ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে আর জন্ম নিয়েই নিজের মাকে খেয়েছে। ওরে ওর মুখ দেখাও পাও। হ্যাঁ রে, সবে মাত্র জন্ম নিয়েছে বাচ্চাটা, ওকে কেউ না নিলেও তো মরে যাবে। যাক মরে, ও মরলে আমরা বাঁচি। চলো ভাই এক কাজ করি, ওই বাচ্চাটিকে নিয়ে রাস্তার ধারে কোনো ডাস্টবিনে আমরা ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, মরে যাবে। গ্রামের লোকজন যখন বাচ্চাটিকে ফেলে দিতে যাচ্ছে, গ্রামের সবাই তো আর খারাপ নয় বাবা। গ্রামের এক বৃদ্ধা জননী, যার স্বামী নাই, সন্তান নাই, আপন বলতে কেউ না, ওই বৃদ্ধা মা জানতে পেরে ছুটতে ছুটতে গেছে। ওগো একবার একটু দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। এই যে তুমি আবার কি বলবে? ওগো ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দিও, জগতে ওরও কেউ না আর আমারও যে কেউ না, ওই বাচ্চাটিকে তোমরা দয়া করে আমায় দাও না। গ্রামের লোক বলছে, আরে নেবে তো নিয়ে যাও, ওকে নিয়ে গেলেই তোমরা বাঁচি, এত কাদার কি প্রয়োজন, নিয়ে যাও ওকে। ছোট্ট ছেলেটিকে নিয়ে মা চলে গেল ঘরে। বয়স হয়েছে তোমার, স্বামী নেই, নিজেকে তো কাজ করতে হবে, নাহলে সন্তান মানুষ করবে কি করে? কাজ করার সামর্থ্য না, তা প্রত্যেকদিন ভিক্ষা করতে যায়। ভিক্ষা করে যা পায় একটু করে দুগ্ধ কিনে নিয়ে আসে ওই ছোট্ট প্রেমানন্দের জন্য। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আস্তে আস্তে ছেলেটির যখন 5 বছর বয়স, ওমা বাচ্চাদের খেলা হয় কি মা, হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে তো খেলা করে। আর প্রেমানন্দর খেলা কি জানেন বাবা? মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে ভগবানের গলায় দিয়ে বলে, দয়ামো তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু না, তাই বাগানের ফুল আর এই নয়ন গঙ্গার জল দিলাম আমি তোমার সেবা, তুমি নিজ গুণে গ্রহণ করো প্রভু। ভগবান দেখলেন, ওরে এইটুকু বয়সে তুই অন্য সব খেলা রেখে আমার চরণ নিয়েই পড়লি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দে আমার বৈকুণ্ঠ। তুই কেমন আমার ভক্ত হয়েছিস একটু যে পরীক্ষা করতে হবে। ওই যে বললেন আমি তার সর্বনাশ করে দেই, কি নাশ করে দেয়? তার সব কিছু নাশ করে দেয়। দেখবেন যে ভক্ত ভগবানকে ভালোবাসে, দেখবেন তার প্রিয় বস্তু ভগবান আগে কেড়ে নেয়, কেড়ে নিয়ে পরীক্ষা করে যে প্রিয় বস্তু কেড়ে নিয়েছি, এবার দেখি ও আমাকে ভালোবাসে কিনা আমায় ভুলে যা। মা ছেলের ভালোই দিন যাচ্ছিল বাবা, হঠাৎ একদিন মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দ জানে না, সে খেলা করছিল ওই মাঠে। গ্রামের একজন গিয়ে বলে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, তুই খেলা করছিস, ঘরে গিয়ে দেখবি যা প্রেমানন্দ তোর মা মারা গেছে না।
মার খেয়ে পড়েছে প্রেমানন্দ মা। ও মা, মা কথা বল, একবার কথা বলো। আরে একবার প্রেমানন্দ বলে আমায় ডাকো, তুমি ছাড়া যে আমার কেউ নাই মা। একবার কথা বলো মা। যা তুমি কি জানো না মা, মা হারানো সন্তানের মনে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা। এই ব্যথা তো সবাই জানে। আরে জানে কে? একমাত্র যার হারিয়েছে সেই তো বলতে পারে। এই ব্যথা সেই তো বলিতে বলিতে পারে। গ্রামের লোকজন বলে প্রেমানন্দ আর কাঁদিস, তোর মার কোনোদিন কথা বলবে না। ওরে, যে একবার চলে যায় আরে সে তো আর কোনোদিন ফিরে আসে না। গ্রামের লোকজন তার মার দেহটি নিয়ে সৎকার করে ঘরে ফিরে এসেছে। অনাহারে অনিদ্রায় ছেলেটি ঘরে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওমা, 1 সপ্তাহ হয়ে গেল, ছেলেটিকে কেউ একটু দেখতেও এলো না, কিছু খেতেও দিল না। বাচ্চা তো, আমরা একদিন অনাহারে থাকলে আমাদের কেমন হয়? যখন 1 সপ্তাহ কেটে গেল, ক্ষুধার জ্বালা সইতে না পেরে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে কর পেতে দিয়ে ডাকছে, মা ও মা, গৃহে কেউ আছো মা? আমাকে কিছু খেতে দাও না মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা, কিছু খেতে দাও। গ্রামের লোকজন বলে, ওরে তুই জন্মানোর আগে তোর বাপকে খেয়েছিস, জন্ম নিয়ে মাকে খেয়েছিস, যে মা মানুষ করছিল তাকেও খেয়েছিস, এত মানুষকে খেয়েও তোর পেট ভরলো না, আবার আমাদের বাড়ি এসেছিস আমাদের খাওয়ার জন্য? বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ যেন কোনোদিন না দেখি আমরা। যার বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। ছেলেটি সর্বহারা কাঙালের মতো রাস্তার ধারে একটি বৃক্ষের নিচে উপবেশন করে দুটি বাহু তালন করে ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, দেখা দে, নিঠোর নিয়তি দিয়েছ আখি জালো চিরদিন শুধু দুঃখ দিয়ে দয়া দিলে না তো অধিকার, নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জালো আখি জলপ আখি জলপ দয়া ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে যদি তুমি তুমি শোক পাও,
যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, আমাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তুমি যদি সুখ পাও, যত দুঃখ কষ্ট তুমি আমায় দাও। আরে শুধু একটাই মিনতি প্রভু, ওই দুঃখ সইবার মতো শক্তি যেন তুমি আমায় দিও। দয়া ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। নিঠুর নিয়তি দিয়েছো আমার আখি জল আখি জল আখি জল দেখা দাও কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রেমানন্দ কে? আমাকে তুই চিনবি, আমি একজন সাধু। ভগবান নিজে ছদ্মবেশ ধারণ করে এসেছে, হাতে একটা লাঠি। এখানে কাঁদছিস কেন তুই? দেখো না, আমার বাবা মা কেউ না, আমি অনাথ। যার বাড়িতেই যায় আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। এক সপ্তাহ ধরে আমি কিছু খেতে পাইনি, আমাকে কিছু খেতে দাও না গো। সাধু বেশধারী ভগবান বললেন, প্রেমানন্দ আমি তো বৃদ্ধ মানুষ, আমি কোথায় তোকে খেতে দেব? আমার তো ঘর বাড়ি নাই, তোকে কোথায় নিয়ে যাব? তার চাইতে এক কাজ কর, যদি তোর ক্ষুধা পায় এখান থেকে তুই চলে যা। ওই যে বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, ওই গুরুদেবের আশ্রমে তুই যা। ওখানে গেলে থাকতেও পারবি, খেতেও পারবি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ছেলেটি ছুটতে ছুটতে চলে গেল ওই যে বারাণসীতে গুরুদেবের আশ্রম। গুরুদেব দাঁড়িয়ে আছেন আর ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব, এই কে তুই? আমার চরণ ছেড়ে দে বলছি। তোর নাম কি? আগে গুরুদেব, আমার নাম প্রেমানন্দ, বাবা মা কেউ না, যার বাড়িতেই যায় আমাকে অপয়া বলে তাড়িয়ে। আজ এক সপ্তাহ ধরে আমি কিছু খেতে পাইনি। আজ থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার এই চরণে আমাকে একটু জায়গা দাও না গো। ঠিক আছে, তুই যখন বলছিস তুই অনাথ, তোর কেউ নাই, আমার আশ্রমেই তুই থাকবি, তবে একটা নিয়ম তোকে মেনে চলতে হবে বাবা। বলো কি নিয়ম? না, প্রত্যেক দিন তুই ভিক্ষা করতে যাবি নগরে। তোর ভিক্ষার চাল ডাল এনে আমায় দিবি, আমি অন্ন ব্যঞ্জন রন্ধন করে আমার ভগবানকে ভোগ নিবেদন করব। তবে শোন বাবা, জীবনে যেন অযাচিতভাবে কারোর দুয়ার থেকে ভিক্ষা করবি। গুরুদেব, অযাচিত মানে বুঝলাম না। শোন, যেখানে 5 বাড়ি ভিক্ষা করলে হবে সেখানে তুই 6 বাড়ি যেতে পারবি। প্রত্যেক বাড়ি থেকে 1 মুষ্টি করে চাল নিবি। যদি কেউ বেশি দেয়, কিংবা তুই কখনো চেয়ে নিতে পারবি না যে আমাকে 2 মুষ্টি কি 3 মুষ্টি দিন, চাইতে পারবি। ঠিক আছে গুরুদেব। প্রত্যেক দিন ভিক্ষা করে আনে, গুরুদেব অন্ন রন্ধন করে আমার ভগবানকে ভোগ নিবেদন করে, আর নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পান
স্বয়ং ভগবান এসে ওই প্রসাদ সেবা করছে। তিনি ছিলেন ত্রিকালদর্শী, ধ্যান যোগে সব দেখতে পেতে। ওমা, 1 মাস যায়, 2 মাস যায়, আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেই হলো ছেলেটির কাল। গুরুদেব বললেন, কিরে বাবা, ভিক্ষা যাবি না? ভিক্ষা করে আন, আমার ভগবান যে অভুক্ত আছে। গুরুদেব, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু পরে আমি যাব। ঠিক আছে, তুই যা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যাচ্ছি। ওমা, ওইটুকু ছেলে কত আর বুদ্ধি হবে বলুন? চিন্তা করছে, বৃষ্টি হচ্ছে তো, আমি সব বাড়িতে ভিক্ষা করতে যাব না, সামনে যে জমিদার বাড়ি দেখছি ওই বাড়িতে গিয়ে অযাচিতভাবে চাল ডাল ভিক্ষা করে আনবো, আর গুরুদেব কিছু জানতেও পারবে না। কিন্তু সে তো জানে না গুরুদেব ত্রিকালদোষী। অযাচিতভাবে চাল ডাল ভিক্ষা করে এনে গুরুদেবকে দিয়েছে। গুরুদেব অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে প্রসাদ নিবেদন করে নয়ন মুদ্রিত করে ডাকছে ভগবানকে, কিন্তু আজ আর ভগবান প্রসাদ পেতে এলেন না। কেন? ওই যে সেবার অপরাধ হয়ে গেল। গুরুদেব ভাবছেন, তাহলে আমার কি কোনো অন্যায় হয়েছে? কেন ভগবান সেবা করতে আসছেন না? ধ্যান যোগে দেখতে পেলেন অপরাধ তার নয়, অপরাধ করেছে তারই শিষ্য প্রেমানন্দ। প্রেমানন্দ, প্রেমানন্দ! ছেলেটি ছুটতে ছুটতে এসেছে। গুরুদেব, আমায় ডাকছো গুরুদেব? সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছিস? ছেলেটি কাঁপতে কাঁপতে বলছে, গুরুদেব, আমায় তুমি ক্ষমা করে দাও। বৃষ্টি হচ্ছিল বলে আমি ওই সামনের জমিদার বাড়ি থেকে অযাচিতভাবে চাল ডাল ভিক্ষা করে এনেছি। এত চাল ডাল পেয়েছি আমি, 10 দিন ভিক্ষায় না গেলেও হবে। কি করলি তুই? দুরাচারী! তোকে বারণ করা সত্ত্বেও তুই সে অযাচিতভাবে ভিক্ষা করলি। তুই কি জানিস আজকে তোর জন্য আমার ভগবান আজ সেবা করতে এলেন? আমার এত বৎসরের সাধনা তুই নষ্ট করে দিলি। তোর মুখ আমি আর দেখতে চাই। বেরিয়ে যা বলছে আশ্রম থেকে, বেরিয়ে যা। ছেলেটি ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে, না গুরুদেব, আমি যাব না। তুমি আমায় যতই বকো না কেন, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব। দুরাচারী, এত বকছি তবু যাবি না? গুরুদেবের রেগে গিয়ে চরণে ছিল খড়ম, খড়ম পায়ে ছেলেটির পিঠে এমন জোরে লাথি মেরেছে, ছেলেটির পিঠে খড়মের দাগ পড়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, তবু চরণ ছাড়ছে। দুরাচারী, এত মারছি এত বকছি তবু চরণ ছাড়বি না? ওরে, আমাকে ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এখনই এই মুহূর্তে তোর আয়ু শেষ। এবার তোর জন্ম হবে চামারের ঘরে, মুচির ঘরে তোর জন্ম হবে। যখনই অভিশাপ দিয়েছে, এতক্ষণ পরে ছেলেটি চরণ দুখানা ছেড়ে দিয়েছে। গুরুদেব, সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু কুলে পাঠিয়ে দিলে। আমি যাব নিচু কুলে, তাতে কোনো দুঃখ নেই, তবে আশীর্বাদ করো গুরুদেব, যে কুলেই জন্ম হোক আমি যেন আবার তোমার ওই চরণেই আসতে পারি। তুমি যখন অভিশাপ দিলে আমার আয়ু শেষ, তাহলে আর বাঁচতে চাই। ছেলেটি ছুটতে ছুটতে গিয়ে ওই যে বারাণসী যে গঙ্গা, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ছেলেটি প্রাণ ত্যাগ করেছে। কিছুকাল পরে ওই ছেলেটি আবারও জন্ম নিয়েছে ওই যে কাশীধামে রাঘব রুহিদাসের পুত্র হয়ে, নাম হলো তার রুহিদাস। জন্ম নিয়ে 10 দিন হয়ে গেল, মায়ের স্তনদুগ্ধ পানও করছে না, শুধু কাঁদছে। এত ডাক্তার
ডাক্তার বৈদ্য দেখানো হলো, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গ্রামের লোকজন বলে, দিদি 10 দিন হয়ে গেল বাচ্চাটা কাঁদছে, স্তনদুগ্ধ পান করছে না, কেউ তো কিছু বলতেও পারছে না, চল না বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, গুরুদেব কিন্তু এখনো জীবিত আছে, ত্রিকালদর্শী তো এখনো বেঁচে আছে, চল না তার কাছে যা। ওমা, গুরুদেব নাম শুনে ছেলেটি একবার হেসে উঠল। কেন জানেন? ছেলেটি হয়েছিল জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে, যাদের মনে আছে তারাই হলো জাতিস্বর। যখনই হেসে উঠেছে, দেখেছিস দিদি কেমন হাসছে, চল নিয়ে যায়, আমরা নিয়ে যাই। গুরুদেবের কাছে গিয়ে মা বাচ্চাটিকে কোলে দিয়ে বলে, বাবা দেখুন তো আমার সন্তানের কি হয়েছে, 10 দিন হয়ে গেল কান্না বন্ধ করছে। গুরুদেব কিন্তু জানে না বাচ্চাটাকে, এমন করে বুকে জড়িয়ে ধরে এমন করে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, খোকা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওই যে পিঠে হাত বুলিয়ে দিল মা, সেই খড়মের দাগটা গুরুদেবের হাতে এসে ঠেকলো। সঙ্গে সঙ্গে পিঠের জামা তুলে দেখতে পেল সেই খড়মের দাগ আজও তার পিঠে পড়ে আছে। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব কেঁদে ফেললো। প্রেমানন্দ, জন্ম নিয়েছিস বাবা, জন্ম নিও, তুই আমার কথা ভুললি না, সেই তুই আমার চরণে এলি বাবা। বল, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট, তুই কি চাস? সে তো বাচ্চা, কথা বলতে পারে না, সাধারণ বাচ্চা তো নয়। অলক্ষেতে যেন গুরুদেবকে ডেকে বলে, গুরুদেব তুমি আমায় এই আশীর্বাদ করো গুরুদেব, আমার নিচু কুলে জন্ম হয়েছে, তাতে কোনো দুঃখ নয়, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন দুটি নয়ন জলে চর ভক্ত চরণ ধোয়াতে পারি। দুটি নয়ন জলে চরণ যেন আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি যেন ধোয়াতে পারি, আমি যেন ধোয়াতে পারি। শুধুই এ জন্মে এ জন্মে প্রতি জন্মে জন্মে দুটি নয়ন জলে চরো যেন ধোয়াতে পারি। শুধু এ মেনা প্রতি জনমে জনমে গুরুদেব
যেন দুটি নয়ন জলে ভক্ত চরণ। আমি ধোয়াতে পারি, আমি ধোয়াতে পারি, সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন যেন চরণ ছাড়াই আমায় করো না গো। ভক্তের চরণ বিন আমি কোথা বা যাব? ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তের চরণ বিনা চরণ বিনা আমি কোথাও যাব? ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমি আর কোনো ধন চাই না গুরুদেব, যেন ভক্তের চরণে আমার মতি থাকে। যেন ভক্তি চরণে আমার মতি থাকে। ওই অনন্য ছাড়া করো না গো। আমি আর কোনো ধাম চাই না গুরুদেব। জন্মে জন্মে যেন ভক্ত চরণে আমার মতি থাকে। জন্মে যেন চরণ ছাড়াই আমায় করোনা রে। দেখো তোমার চরণে রেখো, ওই চরণে থাকি মতি। দেখো চরণে চরণে রেখো। আমি আর কোন চাই না দয়া। চরণ ছাড়া করো না গো। আর কোন ধন চাই না গুরুদেব, চরণ ছাড়া করো না গো। রেখো রেখো তোমার চরণে রেখো। প্রেমানন্দ, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম নিচু কুলে জন্ম হবে, আজ আমি তোকে আশীর্বাদ দিলাম বাবা নিচু কুলে জন্ম নিয়েছিস বলে দুঃখ করিস না। আমার আশীর্বাদে তুই হবি পরম কৃষ্ণ ভক্ত। একদিন তোর নাম সারা পৃথিবীর ভক্ত জানবে, তুই বৈষ্ণব উপাধি পাবি। পেয়েছিল না মা? রাজসহ যজ্ঞ যেদিন যুধিষ্ঠির করেছিলেন, সেই যজ্ঞে সমস্ত ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো, রুহিদাসকে নিমন্ত্রণ করলেন না। অবশেষে রুহিদাস যাওয়ার পরেই সেই যজ্ঞটাই সম্পূর্ণ হয়েছে। সেই যজ্ঞটাই সম্পূর্ণ হয়েছিল গুরুদেবের আশীর্বাদ। গুরুদেব যদি কৃপা করে বাবা, এই জগতে যদি গুরু রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রাখিবারে পারে। গুরুদেবের যে ক্ষমতা, যে শক্তি, আমার যিনি গুরুদেব, হয়তো এখানে অনেকেই তার শিষ্য আছে, কেননা বরিশাল, পটুয়াখালী, বরগুনার ভিতরে অনেক হাজার হাজার শিষ্য না। আমার গুরুদেব ওই যে যেখানে দুপুরবেলা সেবা পেলাম, ওই মাতাজির ঘরে আমার গুরুদেবের ছবি দেখলাম। আমার গুরুদেব শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী প্রভুপাদ। হরি হরি বল, হরি বল। তো আমার গুরু ভাই বোন অনেকেই এখানে আছেন, আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে জীবন ধন্যাদি ধন্য। তো গুরুর চরণে
এই প্রার্থনা যেন জন্মে জন্মে যেন ওই গুরু চরণেই যেন অহৌতিক প্রেম ভক্তি যেন লাভ করতে পারি, যেন ভক্তি থাকে গুরু কৃপা যেন লাভ করতে পারি। তাই গুরুর আশীর্বাদে ওই রুহিদাস হলো পরম কৃষ্ণ ভক্ত। তাই নিচু কুলে জন্ম নিলেও ভগবানের কৃপা হয় যদি তার প্রেম ভক্তি থাকে। তাই গৌরাঙ্গ সুন্দর তিনি আজকে কি করলেন, এই যে কলিহতজি তাদেরকে ডাকছে, জি একবার হরি নামে মেতে, আয় না মেতে, আয় না মেতে, আয় না মেতে, মেতে মেতে নামেতে মেতে মেতে আসো। এই নামেতে কত মজা কত আনন্দ যারা নাম করে তারাই কিন্তু একমাত্র জানতে পারে। চৈতন্য ভাগবত বললেন, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। দেখবেন বাবা, এমনি আপনি কাঁদবেন, তাতে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিছু পাবেন না, কিন্তু কৃষ্ণ বলে যখন কাঁদবেন ওই কাদার মধ্যে অপার আনন্দ অপার সুখ। এই যে ভক্তরা এখন কৃষ্ণ বলে কাঁদলো, এখানে কি দুঃখ আছে কষ্ট আছে? না, কৃষ্ণ নামে কাঁদলো অপার আনন্দ। তাই কৃষ্ণ বলে কাদার সৌভাগ্য সবার তো হয় না, যতক্ষণ কৃপা না হবে। তাই মহাপ্রভুর ভাব দর্শন করে বৈষ্ণব কবি বললেন, ওরে আরে মোড়ো, আরে মোড়ো, আমার গৌরঙ্গ পেতেছে মা। ও মা, ব্যাধ যখন ফাঁদ পাতে কি ধরার জন্য মা? ব্যাং ধরার জন্য। ব্যাধ যখন ফাঁদ পাতে পাখি ধরবার জন্য কিংবা হরিণ, মানে এগুলো ধরার জন্য ব্যাধ কিন্তু ফাঁদ পাতে। কিন্তু মহাপ্রভু ফাঁদ পেতেছে কি ধরার জন্য? পাখি ধরবার জন্য। কি পাখি? জাগতিক জগতের পাখি বলে না, জীবের আখি পাখি ধরিবে বলে ফাঁদ পেতে দাঁড়াই আছে। জীবের আখি পাখি আখি পাখি ধরিবে বলে ফাঁদ পেতে দাঁড়াই আছে। রাঙা নয়নে বহে তাপতহীন, ওরে অখিল জীবের মন লোচন ফাঁদ। মহাপ্রভু আজকে ফাঁদে পেতেছে পাখি ধরবার জন্য। আখি হলো পাখি। ওমা, এই মনটা বড় চঞ্চল, নয়নও চঞ্চল। বসে আছে এখানে কিন্তু নয়ন দুটো ঘুর 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 করছে। কেন? মনটা চঞ্চল হয়ে আছে। অনেকে রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, বাড়িতে কেউ নাই। কি গো, তাই আখি পাখি ধরবার জন্য মহাপ্রভু ফাঁদে পেতেছে। মন চঞ্চল করো না, মন স্থির রাখো, নয়ন দুটি স্থির রাখো, তবেই তোমরা যদি গৌর গোবিন্দ কৃপা লাভ করতে পারো। প্রেম জলে ডোবো ডোবো, জলে ডোবো
প্রলাপয়াদি ভাবয়াদি হোরার প্রলাপ সন্তাপয়াদি ভাবয়াদি ধারা। এই যে ভাবে ভোরায়া রসের গোড়া ভাবে গড়ায়া রসে গড়া। এই যে ভাবে ভরায়া রসে গড়া। ভাব তো কিছু যাই না বোঝা ভাবে ভোরায়া রসের গোড়া ভাব কিছু যাই না বোঝা কিছু যাই না বোঝা কিছু যাই না বোঝা আমি ভরায়া রসে গোড়া প্রলাপ সন্তাপয়াদি ভাবনা বিভোরা। গৌর হরি হরিনাম সংকীর্তন করে যখন ঘরে ফিরে গেছে এমন সময় মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা, যে এটা যে নবদ্বীপ ধাম এটা ভুলে গেছে, ভাবছে এটাই বৃন্দাবন আর আমি হলাম সেই কৃষ্ণ। তিনি যে গৌরের কথা ভুলে গেছে, চিন্তা করছে রাধা কুঞ্জ সাজালো কৃষ্ণের জন্য, কৃষ্ণ গেল আর রাধারানীর মান মঞ্চে বসে কৃষ্ণকে তাড়িয়ে দিল। রাধারানীর মান হলো, তো ভাবছি এটাই সেই বৃন্দাবন ধাম আর আমি বোধহয় সেই রাধার কুঞ্জে গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই কাছে দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কান্দে ইয়াকা হয়ে পুনো ভেগে মর বুদ্ধি হে পুন দিকো মর বুদ্ধি। আরে অভিমানে হারাই কানো গুণ অভিমানে হারা এই কানো গুণ নিধি। আরে যে হইল মন দুঃখ কি বলিব কার মন দুঃখ কি বলিব কার। ওরে মজ মন জীবন কইছে জোড়া মজ মন জীবন কইছে জোড়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এ রাধা মোহন কহে নহিল, এ রাধা মোহন কহে নরতনারী। এই যে আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে এই যে ভগবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো এই যে ভগবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে। এ রাধা মোহন কহে কিছু না হলো আমারি। রাধা মোহন কহে কিছু না হলো আমারি। মহাপ্রভুর কাদা বদন দর্শন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি লীলাকে দর্শন করে বললেন, আমার ভাগ্যে কবে হবে যেদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবো, রাধা বলে কাঁদতে পারবো। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে লীলাকে প্রকাশ করলেন। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার বৃন্দাবন মানে পালায় প্রবেশ করব, রাধারানী জয়ধ্বনি করে সকলে আমরা পালায় প্রবেশ করব। বাঞ্ছা কল্প তরুভস্য তরুভস্য কৃপা সিন্ধু হয় বাচা পতিতানাং পাবন পাবনে তাহলে মা আমরা কি পালা আস্বাদন করছিলাম? মা কি পালা শুনছিলাম? কি পালা এটা? সুবল মিলন মান ভঞ্জন। তাহলে একটু রাধারানী জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে যেতে হবে, তো সবাই মিলে একটু আত্মসমর্পণ করতে হবে রাধারানীর চরণে। সবাই হাত তুলে সবাই রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি জয়। রাখালে রাজা হরি বল বলে দে না কোথায় বৃন্দাবন, এইখানে এইখানে শ্যামকুণ্ড আচ্ছা রাধাকুণ্ড।